ইসরায়েলি আগ্রাসন সমর্থন করা মার্কিন জেনারেলকে সর্বোচ্চ সম্মাননা দিল সৌদি। ফিলিস্তিন ইস্যুতে বিতর্কিত ভূমিকার অভিযোগ থাকা মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল কুরিল্লাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্টকম সাবেক কমান্ডার কুরিল্লার হাতে বাদশাহ আব্দুল আজিজ মেডেল তুলে দেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই সম্মাননা প্রদান করা হয় বলে জানানো হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে এই পদক প্রদান করা হয়। সৌদি আরবে এটি অন্যতম সর্বোচ্চ সামরিক ও বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত। জেনারেল কুরিল্লা ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক তৎপরতা জোরদার হয়। সমালোচকদের অভিযোগ, ওই সময়ের বেশ কিছু অভিযানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদ ইস্যুতে ইসরায়েলের অবস্থানকে সমর্থন এবং গাজায় ইসরায়েলি অভিযানের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে কুরিল্লা আগে থেকেই বিতর্কিত ছিলেন। গাজায় সংঘাতের সময় মার্কিন কংগ্রেসের দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, হামাসকে নির্মূল করাই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার। এই মন্তব্য ঘিরেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়া সিরিয়ার আল হোল শরণার্থী শিবির পরিদর্শনের সময় তিনি শিবিরটিকে টাইম বোমা হিসেবে উল্লেখ করেছিলেন। তার ভাষ্য ছিল, যথাযথ পুনর্বাসন না হলে ভবিষ্যতে সেখান থেকে চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে। সমালোচকদের দাবি, এই ধরনের মন্তব্য শিবিরে থাকা নারী ও শিশুদের ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে। এমন প্রেক্ষাপটে কুরিল্লাকে সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা প্রদান নিয়ে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গাজা পরিস্থিতি ও আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে রিয়াদের অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ও জেনারেল কুরিল্লাকে নিশানি ইমতিয়াজ সামরিক পদকে ভূষিত করেছিল। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।